এখানে আমাদের কিছু কিছু সংখ্যক লোক বসবাস করে। তো তাদের একটা দীর্ঘদিনের সবারই একটা ইচ্ছা ছিল যে এই রাস্তাটা আছে না, দীর্ঘদিন ধরে অনেক বয়স্ক মানুষ আছে, চলাফেরা করতে কষ্ট হইতো। তো তারা আমাদের বিজেপি সরকার 18 সময় আবদার করছিল যে এই রাস্তাটা যাতে কয়া দেয় সরকারের, বিজেপি সরকার আসার পর। তো আমরা এটা কাজটা কিছুদিন পর এটা বাইরেছে, রাস্তাটা সুন্দর মতো করা হইতেছে। কিন্তু কিছু কিছু দুষ্কৃতির কারণে আমরা এই রাস্তাটা ঠিকভাবে হইতেছে না। কেন হইতেছে না? প্রথমত যখন লেবার কাজ করতে আসে তখন তাদের বাধাপ্রাপ্ত হয়, তারপরে তাদের বাড়িতে পাঠানো হয়, তাদের কি সমস্যা আছে, তারা এখানে কাজ করতে পারবে না, মানে বিভিন্ন ধরনের লেবারকে হেনস্থা করছে। তো তারা কি করে, তারা তো আর, আমরা তো আর এখানে সবসময় সরাসরি থাকতে পারি না সারাদিন। তো তারা কি করে, তাদের জন্য এই উল্টোপাল্টা কথা বলে তারা চলে যায়। তো কালকে আমাদের এই রাস্তাটা গাঁথনি করা হয়েছে। গাঁথনি করার পর রাত্রেবেলা তো আমরা দেখি না, রাত্রেবেলা তো আমরা স্পটে থাকি না। তো সকালবেলা যখন লেবার আসছে এসে থেকে গিয়ে গাঁথনিগুলি ভাঙা, এরকমভাবে ভাঙা। তো লেবারকে দেখে বলছে যে আমরা এইভাবে কীভাবে কাজ করবো, গিয়ে কিছুদিন আগে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে যে আমরা এখানে কাজ করতে পারবো না। আমরা তো কাজগুলোই আমরা করতে এসেছি না। তো উন্নয়নমূলক কাজগুলি সরকার থেকে যে উন্নয়নমূলক কাজগুলি করছে, সেইগুলি যদি বাধাপ্রাপ্ত করে কিছু কিছু দুষ্কৃতী মানুষরা, তাহলে সরকার কীভাবে সরকার কাদের জন্য কাজ করবে? তো সরকারকে তো কাজের সুযোগ দিতে হবে। এমনিতে ঘরে বসলে সরকার করে না করলে তো হয় না। কিন্তু যখন সরকার একটা জিনিস উন্নয়নমূলক কাজ আনে, তখন কিছু কিছু দুষ্কৃতিকারীরা সেইগুলি জিনিসের উপর ভাঙচুর করে, সেইটি নষ্ট করে। এটি আমি না পারে আমরা সবাই থানার মধ্যে এফআইআর করেছি যে এইসব কিছু কিছু দুষ্কৃতিকারীরা উন্নয়ন কাজে বাধা দিচ্ছে। তো আমি এতটুকু চাইবো যে যেই কাজগুলি করছে, উন্নয়ন কাজে নষ্ট করছে, তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এটাই আমি।